আমাদের জানতে হবে যে আমরা কীর্তন শুনব, কিন্তু কীর্তন যে শুনতে হয়, কীর্তন শুনলে আমাদের কি হয় প্রথমে এই কথাটা জানব। কীর্তন সর্বপ্রথমে কে কাকে শুনিয়েছিলেন? সরাসরি তো আমাদের মেদিনীপুরে কীর্তন এসে যায়নি। নিমাই চাঁদ তোর সরাসরি জন্মের সঙ্গে সঙ্গে কীর্তন নিয়ে আসেনি। কীর্তন অনেক পূর্বে ছিল। কীর্তন সত্যযুগে ছিল, কীর্তন ত্রেতা যুগেও ছিল, এবং কীর্তন দাপর যুগেও ছিল, এবং কলি যুগেও আছে। তাহলে আমাদের জানতে হবে সর্বপ্রথমে কীর্তন কে কাকে শুনিয়েছিলেন। না, বিষ্ণু দুইজন মহান ব্যক্তিকে শুনিয়েছিলেন, এক সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং এক দেবাদিদেব মহাদেবকে। সৃষ্টিকর্তা ব্রহ্মা এত কাজে লিপ্ত ছিল যে তিনি ভগবানের বলা কথাগুলো সব ভুলে ফেলেছিলেন, কিন্তু মহাদেব ভোলেননি। মহাদেব সদাই শ্মশানে মশানে থেকে জপ করে, তপ করে, ভগবানের নাম করে। এখন একদিন শঙ্করকে প্রশ্ন করলেন যে তোমাকে আমি দেহ দিলাম, মন দিলাম, প্রাণ দিলাম, তুমি আমাকে কি দিয়েছ? এটা তো সত্য কথা। প্রত্যেকটা নারী তো তার স্বামীর কাছে একটা আদর আপ্যায়ন করবে, আবদার করবে যে আমি তোমাকে যদি দেহ দিই, মন দিই, যৌবন দিই, তুমি আমায় কি দিয়েছ? আস্তে কথা বলবে না, চুপ, একদম কথা বলবে না। হরিবাসরে বসে এত কথা কেন? আগের সিটে বসেছ। যারা আগের বেঞ্চিতে বসবে তারা আন কথা বলবে না, তারা সবসময় যেন পড়া করে রাখে বলে আগের বেঞ্চিতে বসে। শুধু বাঁদরটাকে দেখবার জন্য আগে বসলে লাভ কিছু হবে না, শুনতে হবে। তাহলে দেখা হয়ে গেছে তো বাড়ি চলে যাও। আর যদি ভালো করে শুনবে তাহলে বসে থাক। না কি ভুল বললাম? যদি বাঁদরকে দেখা হয়ে গেছে তাহলে তোমরা চলে যাও, আর যদি বলো না বাঁদরের কথা শুনবো তাহলে চুপ করে বসতে হবে। শঙ্করই প্রশ্ন করলো শঙ্করকে, আর শঙ্করের প্রশ্ন শুনে শঙ্কর রেগে মগে বলছে, তুমি সামান্য আমার স্ত্রী হয়ে আমাকে এত বড় কথা বললে? বলছে এমন এত বড় কথা বলতে? আমি তো যা বলেছি সত্য বলেছি। বলে সত্য বলেছি? বলে হ্যাঁ সত্য বলেছি। তবে রে পার্বতীকে কোলে করে নিয়েছে, আর পার্বতীকে কোলে করে নিয়ে সোজা গেলেন একটা বড় পর্বতের উপর। আজকে যেই পর্বতটির নাম হচ্ছে অমরনাথ। আপনারা ভালো করে স্মার্টফোনের মাধ্যমে দেখতে পাবেন অমরনাথের কাহিনী। সেই অমরনাথে একটা পাহাড়ের ওপরে একটা মরা গাছ দেখে ওই গাছের গোড়ায় দাঁড়ালেন পার্বতীকে কোলে নিয়ে শঙ্কর। দূরে মায়া সরিয়ে দিলেন, মানে আমার কথা একমাত্র পার্বতী ছাড়া আর যেন কেউ না শুনতে পায়। সরিয়ে দিলেন মায়া। দেব বৃক্ষতলায় বসে পার্বতীকে কোলে নিয়েছে। কে কে কোলে নিয়েছে বলো? তোমরা কথা বলেছিলে তো, কে কোলে নিয়েছে? শিব ঠাকুর কোলে নিয়েছে তার স্ত্রীকে। একদম সহজ কথা। শঙ্করই বুঝতে পারবেন না, শিব আর দুর্গা বুঝতে পারবেন তো? বেশ, দুর্গাকে কোলে নিয়েছে শিব ঠাকুর। কোলে নিয়ে হরি কথা বলা শুরু করেছে। ওমা, হরি নামে এমন জাদুকর মেশিন। আপনারা যদি ওই লীলাটা শুনে থাকেন জানতে পারবেন ভক্ত রুহি দাসের কাহিনী। ভগবান বিষ্ণু নিজেই গিয়েছিলেন রুহিদাসের বাড়িতে, একটা পাথর দিয়েছিল রুহিদাসকে, আর সেই পাথরটা যেখানেই ছোঁয়াবে সেটাই সোনা হয়ে যাবে। তাকে বলা হয় পরশ পাথর। ওই পরশ পাথর যাকে ছোঁয়া দেবে ও সেটা সোনা হয়ে যাবে।
কিন্তু রুহিদাস তো কৃষ্ণ ভক্ত, তার তো আর সোনাদানার লোভ নেই, তার লোভ আছে গোবিন্দ চরণ। তাই ভক্তের লোভ থাকে গোবিন্দ চরণ, ভক্তের লোভ কখনো সোনাদানার প্রতি থাকে না, বিষয় বৈভবের প্রতি থাকে না, তার গোবিন্দ চরণ আসল বিষয়। এইবারে দেখো ঠিক তেমনি পার্বতীকে হরিনাম শোনাচ্ছে, আর হরিনাম এমনি একটি জাদু মেশিন, পরশ পাথর। যেই গাছের গোড়ায় বসে হরি কথা শুনিয়েছিল, মরা গাছটা সঙ্গে সঙ্গে বেঁচে উঠল, প্রাণ পেয়ে গেল, গাছে পাতা হয়ে গেল, ফুল হয়ে গেল, ফল ধরেছে, কত সুন্দর। আর ওই গাছের ডালে একটা পাখির বাসা ছিল, ওই পাখির বাসাতে দুটো পাখি মিলে দুটো ডিম দিয়েছিল। আপনারা কেউ জানবার চেষ্টা করবেন, বাবা পাখি তো একটাই ডিম দেয়, তা তুমি বললে কেন দুটো পাখি ডিম দিয়েছে? বারে বেটা বা, আগে জেনে নিতে হবে পাখি কিন্তু দুটো, একটা প্রকৃতি পাখি আর একটা পুরুষ পাখি। আগে পুরুষ পাখির গর্ভ হয়, পুরুষ পাখি না রাখতে পারলে প্রকৃতি পাখির জঠরে দেয়, আর পুরুষ প্রকৃতির সমন্বয়ে প্রকৃতি পাখি ডিম্ব প্রসব করে। আর কিছুদিন পরে প্রকৃতি পাখি সেই ডিমটাকে নিয়ে বসে থাকলে ওইখান থেকে বাচ্চা সৃষ্টি হয়। কি বোঝা যাচ্ছে তো কথাগুলো? কোনো অসুবিধা হচ্ছে না তো? এইবারে ওই প্রকৃতি পাখি দুটো যে ডিম দিয়েছিল, ওই দুটো ডিমে একটাই বাচ্চা হয়েছে আর একটা ডিম নষ্ট হয়ে গেছে। সাধারণত নষ্টই হয়। আপনারা দেখবেন বাড়িতে যদি হাঁস মুরগি ডিম নিয়ে বসে, দেখবেন কোনো না কোনো ডিম একটা নষ্ট হয়ে গেছে। হয় মা তাকে সমগতিতে উত্তপ্ত তাপ দিতে পারেনি, আর তা না হলে ওর পূর্বজন্মের স্বীকৃতি নেই যে জন্ম পাওয়া, তাই ও পচে গেছে। এখন একটা বাচ্চা হয়েছে দেখে প্রাকৃতি পাখিটাকে নিয়ে চলে গেছে, পুরুষ আর প্রাকৃতি। তাহলে পচা ডিমটা কোথায় থাকলো? বাসার মধ্যে থাকলো। ওই বাসার মধ্যে পচা ডিমটা গাছ যখন বেঁচে উঠেছে, এই গাছ বেঁচে ওঠার সঙ্গে সঙ্গে পচা ডিমটাও প্রাণ পেয়ে গেছে। আর পচা ডিমটা প্রাণ পেয়ে দেবাদিদেব মহাদেবের হরি কথা শুনতে আছে, আর তার কৃষ্ণ কথা শুনতে শুনতে পাখির নয়ন দিয়ে জল পড়ছে। আমার মা, আমার বাবা আমাকে ছেড়ে চলে গেল। ওগো মহাদেব, তোমার কি কৃপা, তুমি আর কোথাও না হরি কথা বলে তুমি আমার কাছে এলে। এখন পার্বতী যে ঘুমিয়ে গেছে মহাদেব আর জানে না। ওই পাখির বাচ্চাটা মহাদেবের আরো হরি কথা শুনবে বলে তিনি হু দিতে আছে, হু হু হু, হরি কথায় হু দিতে আছে। দেবাদিদেব মহাদেব হরি কথা বলতে বলতে ভাবলো হুটা বোধহয় ওপর থেকে আসছে। পার্বতী, ও পার্বতী, দুর্গা, দুর্গা, দুর্গা ঘুমিয়ে গেছে। সারাদিন কত কাজ, দুটো মেয়ে দুটো ছেলে, শুধু না কালী তারা মহাবিদ্যা দশ মহাভৈরবী, মা হচ্ছে দশবিদ্যা মহাভৈরবী। মা যে কখন কি রূপ ধরে তার লীলা বড় বোঝা দায়। তা নাহলে স্বামী গরল পান করলো আর স্ত্রী দুগ্ধ দিতে শিব বেঁচে গেল, তাহলে মহামায়ার কত শক্তি দেখো। তাই আজকে যখনই সেই
দেখলো দুর্গা ঘুমিয়ে গেছে, ওপর দিকে তাকিয়ে দেখলো একটা পাখির বাচ্চা কাঁদছে আর ফু দিচ্ছে। তবে রে, আমি যে মায়া সরিয়ে হরি কথা বললাম, তাহলে তো আমার হরি কথা ওই পাখির বাচ্চাটা শুনে ফেলেছে। ও যদি চতুর্দিকে, যদি বেঁচে থাকে চতুর্দিকে বলে বেড়াবে, তাহলে আমার আর হরি নাম চলবে না। তবে রে, ত্রিশূল তুলে ছুড়ে দিল। আজ যেই ত্রিশূল তুলে ছুড়ে দিল, পাখির বাচ্চা উড়তে উড়তে পালিয়ে যাচ্ছে গোলক বৃন্দাবনে, আর মুখে তার কৃষ্ণ নাম। কি বলছে যেন, একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে। আচ্ছা, আপনার কি পচা ডিমের বাচ্চা যে আপনার হাততালি দিবেন? আপনার হাততালি দিচ্ছেন কেন? বলে হ্যাঁ রে খোকা, আমরা সকলেই পচা ডিমের বাচ্চা, আমাদের দেহটাও তো পচা। কি আমাদের দেহ কি ভালো? গোবিন্দ আছে বলে ভালো, গোবিন্দ বেরিয়ে গেলে আমাদের দেহটা গলে পচে যাবে। আর আমরা পচা থেকেই তো পচা, শুধু ওপরটা সাবান মাখি ভালো রাখি, ভেতরে যে কত পচছে সেটার কি আর খবর রাখি? যখন খুব পচে যায়, দুর্গন্ধ হয়, তখন ডাক্তারের কাছে যাই, নাকি ভুল বললাম? তাই আমরা সকলেই গোবিন্দের কাছে পচা, আমাদের একটাই নাম পচা। কিন্তু আমরা চিনতে পারি না বলে বিভিন্ন নাম রাখি চেনবার জন্য, চিনে নেওয়ার জন্য। তাই আমরা সবাই মিলে হাতে করতালি দিয়ে গাইব গোবিন্দের নাম। শুধু পাখির বাচ্চা নয়, আমরাও গাইব। আমরাও অনাথ গো গোবিন্দ, তুমি আমাদের নাথ। অনাথের নাথ তুমি যদি কৃপা করো, তবেই আমরা গোলক বৃন্দাবন দেখতে পারবো। সবাই মিলে একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে। নামের গুণে জগাই মাথায় উদ্ধার হইয়া গেল রে মধুমাখা হরি নাম, বলো রে একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে। নাম জপিলে দিন রাতে সদ্গুরু ধরিয়া, তার লাগে না পারের কড়ি, পারে যাই যে তড়িয়া। নাম জপিলে দিন রাতে সদ্গুরু ধরিয়া, তার লাগে না পারের কড়ি, পারে যাই সে তড়িয়া। এই তোর ফুলকপি কত করে রে? এই কালকে আজকে ঠান্ডা বলে 10 টাকা বেড়ে গেছে। 5 টাকা করে নে, দুলা করে 5 টাকা করে দিচ্ছে তো। তোর কফি পচবে। এই তোর বেগুন কত করে? বেগুনে পোকা এসে গেছে। হ্যাঁ, তোর শ্বশুর মরু আর তোর শাশুড়ি মরু, ওই বেগুনটা তোর শ্বশুর শাশুড়ির সাধ্যে লাগিয়ে দিবি। 2 টাকা করে দে। এই শ্বশুর শাশুড়ি কেন কথা বললাম? এটা আমার দাদার ছেলে তো, তাহলে ওর শ্বশুর শাশুড়ি আমার বেই বিয়ান হবে, একটু মজা করে নিলাম। এইরূপ যদি আপনারা হরিনাম জপ করেন, যে নামের মালা হাতে আর পায়ে থাকবে জুতো, আর বদনে থাকবে কৃষ্ণ নাম অর্ধেক, আর অর্ধেক ফুলকপি অর্ধেক বেগুন, তাহলে কিন্তু আপনার হরি নামটা মেদিনীপুর ধর্মাও পেরোবে না। তাহলে ধর্মা যদি না পেরোয়, ধর্মা থেকে তো আপনাকে বাঁকুড়া রোড ধরতে হবে, টাটা রোড না ধরলে তো আপনি বৃন্দাবন যেতে পারবেন না। তাহলে ও ধর্মা যদি না যেতে পারে, তাহলে বৃন্দাবন যাবে কি করে? বলি বাবা, বৃন্দাবন যেতে অনেক কষ্ট। বৃন্দাবন যাওয়ার আগে তোমাকে নবদ্বীপ যেতে হবে, নদিয়ায় নিতাই চাঁদের কৃপা নিতে হবে। তো নিতাই চাঁদের কৃপা না হলে গৌরচন্দ্রের কৃপা হবে না, আর গৌরচন্দ্রের কৃপা না হলে তুমি ব্রজে যেতে পারবে না, আর ব্রজে না গেলে রাধা গোবিন্দের কৃপা তোমার হবে না।
তাহলে এইরূপ করে যদি আমরা জপ করি, রাস্তায় চলি, জুতো পরে একে বলি এই তুই কোথায় যাচ্ছিস রে, তাহলে কিন্তু তোমার হরিনাম জপ করা হবে না। তাহলে নাম জপিলে দিন রাতে সদ্গুরু ধরিয়া, সদ্গুরুর আশ্রয় করতে হবে। সদ্গুরু আশ্রয় করলে আমরা সদ্বার্তা সচ্চিত্ত লাভ করতে পারবো। তাহলে এবারে বলছে কি, নাম জপিলে দিন রাতে সদ্গুরু ধরিয়া, তার লাগে না পারের করি ভব যায় সে তরিয়া। সত্য কথা তো, গুরু নাম জপ করো, কৃষ্ণ নাম জপ করো, যদি শ্রদ্ধা ভক্তি করে বাড়িতে বসেই গোবিন্দ লাভ করবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বলে কি করে বাবা? নেই, দেখো একটা গান আছে, আপনারা শুনেছেন গানটা, অনেকদিন আগে গানটার রেকর্ড হয়েছিল। সদ্য পরীক্ষিত বালা লোকগীতির শিল্পী, তিনি গানটা গেয়েছিলেন। বলে তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, মা বাবাকে না বাসলে ভালো হবে না খুশি ভগবান। এটা কি সত্যি কথা? বাবা মাকে খেতে দিয়ে আমার লাভ কি হবে? ওই টাকা ব্যাংকে রাখলে তো আমার কিছু লাভ হবে, টাকাটা বাড়বে। ওই টাকাকে টোটো কিনতে পারবো, ওই টোটো যদি 1 বছর চালাই একটা মারুতি কিনতে পারবো, মারুতি 1 বছর চালালে একটা বুলারো কিনতে পারবো, একটা বুলারো আবার 1 বছর চালালে একটা স্করপিও কিনতে পারবো, আবার একটা স্করপিও 1 বছর চালালে একটা ইনোভা কিনতে পারবো, আবার একটা ইনোভা যদি 1 বছর চালাই ভাড়া খাটাই তার একটা ফরচুনার কিনতে পারবো। তোর কোনোটাই হবে না রে খোকা। বাবা মাকে না বাসলে ভালো, তোর হবে না খুশি ভগবান। আর তোর জমানো টাকা, সামান্য একটা লোক এসে 1 প্যাকেট মিষ্টি নিয়ে এসে তোকে ভোলাবে। তুমি আমার কাছে টাকা রাখো, 1 বছরে 1 লাখ টাকায় তুমি পাবে 20 লক্ষ টাকা। 1 কিলো মিষ্টি দিয়ে তোমার 1 লাখ টাকা নেবে, দিয়ে ধর্মায় একটা অফিস আছে, তোমাকে ঠিকানা দিয়ে চলে যাবে। তুমি সেখানে যখন তারপর দিন যাবে, সেখানে কোনো অফিস নাই, নকল ফোন নাম্বার দেবে, যে নাম্বার আর কোনোদিন লাগবে না। আমি ভগবানই খুঁজতে গিয়ে ওরে পুতুল কিনে ঘর ভরেছি, আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি? ভগবানই খুঁজতে গিয়ে, ভগবানই খুঁজতে গিয়ে পুতুল কিনে ঘর ভরেছি, আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি? ভগবান 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 খুঁজতে গিয়ে পুতুল কিনে ঘর ভরেছি, আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি? আসল ঠাকুর ছেড়ে দিয়ে নকল ঠাকুর খুঁজি রে। হ্যাঁ, ধর্মতলায় যাব বলে উল্টো ডাঙাই মরি রে। ঠিক আছে, আসল ঠাকুর ছেড়ে দিয়ে নকল ঠাকুর ধরি রে, আর ধর্মতলায় যাব বলে উল্টো ডাঙাই মরি রে। আমরা সবাই কিন্তু উল্টো ডাঙায় মরছি, কেউ বলতে পারবে না যে আমরা সঠিক ডাঙায় মরছি। সঠিক ডাঙায় যদি মরতেন, আমাকে কি এতগুলো টাকা দিয়ে আনতেন? সঠিক ডাঙায় নেই বলে আপনারা সঠিক পথে যাবেন বলে আমাকে এনেছেন। হিসাব করো, যদি সঠিক ডাঙা যেতে চাও, আজকে এই কথাটা মেনে নাও। যদি মানবে তাহলে বলবো, নাহলে বলবো না। যারা মানবে হাত তুলতে হবে যে আমরা মানবো। একদম সত্য বলছো তো? পরীক্ষিতের আসনে বসে কথা দিচ্ছ, যদি না মানো কালকে দুপুরবেলা তোমাদের কাল না কামড় দেবে। এটাই আমার সত্য কথা। আমি সত্যবাদী জিতেন্দ্র, সত্য কথা বলি চলি। দেখো, তবে অভিশাপটা পরের উত্তর দেবো, লাস্টে বলে দিবেন, উত্তরটা লাস্টে দিয়ে যাব। এখন বললে আপনারা পালিয়ে যাবেন, কারণ এখন দেওয়া যাবে না, উত্তর দেওয়া যাবে না। কিন্তু এটা বলে দিতে পারে, আসল ভগবান হচ্ছে মা আর বাবা। এদের মতো শান্তিপ্রিয় ভগবান আর নেই। বাবা মা যাই করে করুক, তাদের ভুল আপনার ধরার অধিকার নেই। আপনি যতটা পারবেন বাবা মার সেবা করে যাবেন। আমার বিশেষ অনুরোধ থাকলো, আপনার যেহেতু পরীক্ষিতের আসনে বসেছেন, তাই আপনারা করে যাবেন। তবে চলি, পাখির বাচ্চা তো রাধা গোবিন্দের চরণে লুকিয়ে পড়েছে। যতই ত্রিশূল যায় আর মারতে পারে না। দেবাদিদেব মহাদেব গোলক বৈকুণ্ঠে গিয়ে
ভগবানকে বলছে পাখির বাচ্চাটাকে তুমি চরণ থেকে বের করে দাও। বলছে কেন? না, ও আমার হরি কথা শুনে ফেলেছে, ওকে আমি মারবো, তাই না? এই পাখির বাচ্চা বেরিয়ে আয়, যা ওর পায়ে যা। এই বলে পাখির বাচ্চা গিয়ে বৈষ্ণবের চরণ ধরে কি বলছে জানো? ওকে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি, এ দাসে করুণা করি। দয়াল বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি, এ দাসে করুণা করি। দিও পদ ছায়া সুধাও আমারি, তোমার চরণ ধরি গো, তোমার চরণ ধরি। আমায় দিয়া পদ ছায়া শোধ হে আমাদের, তোমার চরণ ধরি গো, তোমার চরণ ধরি। বৈষ্ণব ঠাকুরের যেই চরণ ধরেছে, যেই ত্রিশূল মারতে এসেছিল গো, আর পারল না রে, আর পারল না রে, আর পারলো না রে, পারলো না রে। পাখির বাচ্চাকে কোলে নিলেন মহাদেব। না বৈষ্ণব চরণে আশ্রয় নিয়েছে, ত্রিশূল গিয়ে মারতে পারলো না রে। যারা বৈষ্ণবের চরণে আশ্রয় নেই আরে হরি বল, হরি বল। তাকে কেউ মারতে পারে না গো। পাখির বাচ্চাটাকে কোলে করে নিলেন মহাদেব। তুই কি করেছিলিস ওই জায়গায় আমার কৃষ্ণ নাম শুনলি? পাখির বাচ্চা এক এক করে সব কথা বলল, আর যেই বলল অমনি গোবিন্দর দাঁড়িয়ে আছে মহাদেবের নয়ন দিয়ে বিগলিত হলো তার অশ্রুপাত। আর তখন বলছে শোনো, তুমি কি চাও বলো। এইবারে পাখির বাচ্চারা উড়ে গিয়ে গোবিন্দের চরণ জড়িয়ে ধরে বলছে আমি তোমার পুত্র হতে চাই। এ কি, তুমি আমার পুত্র হবে? বেশ, তাই হবে, যাও। আর মহাদেব বলছে ও শুধু পুত্র হলে হবে না, ও যখন আমার হরি কথা শুনে ফেলেছে, বিশ্বের মধ্যে যেন বড় কীর্তনিয়া রূপে জন্ম হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। বেশ, তাই হবে। তাই আজকে সেই পাখির বাচ্চা হলো শুকদেব গোস্বামী, যাকে এই ব্যাসাসনে আশ্রয় দেওয়া হয়েছে। আর আপনারা বসেছেন আপনাদের তক্ষক দংশন থেকে মুক্তি পাওয়ার জন্য, আপনারা বসেছেন পরীক্ষিতের আসনে। আচ্ছা, আপনাদের কাউকে সাপ টাপ কামড়েছে নাকি? তাহলে আপনারা কেন এসেছেন? বলে খোকা আমাদের ভালো লাগছে এসেছি। কেউ বলবে আমরা চাঁদা দিয়েছি এসেছি, কেউ বলে তোকে দেখবো বলে এসেছি, টিভিতে দেখি তোর মতো বাঁদরটাকে, আরে ডাইরেক্ট দেখবো বলে এসেছি। কিন্তু না, আমাদের প্রত্যেককে কিন্তু সাপ কামড় দিয়েছে। সেই সাপটার নাম হচ্ছে সংসার রূপী তক্ষ। কেউ বলতে পারবে না আমরা ভালো আছি, সবাই আমরা মন্দ আছি। যে সোনার পালঙ্কে শুয়ে আছে সেও আছে। চন্দনা তলঙ্কে শুয়ে একা একা কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না। কি সুন্দর গান দেখো, চন্দনের পালঙ্কে শুয়ে একা একা কি হবে যদি জীবনে আমি তোমায় না পেলাম। চন্দন তলঙ্কে শুয়ে একা একা কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না। সেতে পাথরের মঞ্জুরিতে দেখে দেখে কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না।
পেলাম না। চন্দন পালঙ্কে শুয়ে একা একা কিভাবে জীবনে তোমায় যদি পেলাম না। শ্বেতে পাথরের মঞ্জুরিতে একে একে দেখে যায় জীবনে তোমায় যদি পেলাম না। সোনার সিংহাসনে বসেও কোনো লাভ নেই, দুঃখ তোমার জড়ে আছে যদি তুমি ভগবানের চিত্ত না করো। তাই ভালোবাসার রাজপ্রাসাদে যতই ডুবিয়ে থাকো না কেন তোমার দুঃখ একটা আছে। তাই বলি ওরে মন, একবার ধর শ্রীগুরু চরণ, আশ্রয় করো গোবিন্দের নাম, তবেই তো পাবি গোবিন্দ চিত্ত মুগ্ধ ধাম। নিতাই গৌর হরি বল হরি বল। সেটা আমরা হিন্দু হতে পারি, মুসলিম হতে পারি, খ্রিস্টান হতে পারি, বৌদ্ধ হতে পারি, জৈন হতে পারি, যেই হই না কেন আমাদের একই চিন্তায় ভালো করে থাকতে হবে। তাহলে আজকে এবারে বুঝতে পারেন কীর্তন কেন শুনতে হয়। এটা হচ্ছে কীর্তন শোনার মূল কথা। আর এই কথাটা এতক্ষণ গৌর সুন্দর তার ভক্তবৃন্দদের শুনিয়েছিলেন। তাহলে চলো আমরা বিলম্ব করব না। আজকের লীলা কি নিমাই সন্ন্যাস? আমাকে বলেছিল, বাসাতে ছিলাম, বলেছিল নিমাই সন্ন্যাস করতে। আপনারা কমিটি যারা আছেন আমাকে বলুন যে নিমাই সন্ন্যাস হবে অগবধূ বিষ্ণুপ্রিয়া। 5 মিনিটের মধ্যে আমাকে বলতে হবে। আর আমার আগে একটা বাবু সোনা গান করেছিল, আছে এখানে? নেই না, চলে গেছে। আরে খোকা, তুই আমার গান গাইলি, পিঞ্জর খুলে দিয়েছি। হ্যাঁ, আর কোন শিল্পীর গান পেলি না, বুড়োটার গান গাইতেছিস? গা, আরো ভালো করে গা। গানটায় অনেকটা ভুল আছে সোনা। আমার গান যখন গাইবি আমার মতো করে গাইবি। তুই যার গান গা, মান্নাদের গাইলে মান্নাদের মতো করে গাইতে হবে। এর মধ্যে তুমি আবার নতুন করে বাণী ঢুকিয়ে দিলে কিন্তু গানটা খারাপ হয়ে যাবে। কারণ যে গানটা লিখেছিলেন যিনি, তিনি হলেন আমার বাবা, আর সুরও দিয়েছেন আমার মা। বাবা মার সম্প্রীতিতে আমি এই গানটি বাজারে বের করেছি। আমি কাউকে মানা করি, আমি এদেরকে বলছি, দেখ রে আমার গানটা গাইছে, দেখ কত সুন্দর করে গাইছে। মধ্যিখানে গানটাকে তুমি একটু ডিস্টার্ব করে দিয়েছো। ভালো করে আমার গানটা শুনে নাও আর ভালো করে গাও। আমি তোমাকে দূর থেকে আশীর্বাদ করি, তুমি আরো বড় হও। এইটা তোমার নেশা। আমি গাইব, ঠিক সময় গাইব, ঠিক সময় গাইব শোনা, ঠিক সময় গাইব। গাইতে গেলে পয়সা দিতে হবে। পয়সা দিবি তো? এই খোকা, পয়সা দিবি? তাহলে গান গাইবো না। 1 টাকা দিতে হবে। 1 টাকা না দিলে গাইবো না। 1 টাকা দিবি না? আইসক্রিম খাবো। দিবি না? 1 টাকা দিবি। তুই ভেবেছিস আমি অনেক টাকা চাইবো নাকি? পাগল ছেলে। 1 টাকা দিবি, একটা আইসক্রিম খাবো আর গানটা গিয়ে দেবো। পিঞ্জর খুলে দিয়েছি তো? আচ্ছা গাই। সেটা বাবা এমনি মজা করলাম রে। টাকা কি মানুষের সঙ্গে যায়? ভালোবাসা মানুষের সঙ্গে যায় রে। আদর্শ ভালোবাসা এটাই মানুষের সঙ্গে যায়। চলো তাহলে কি লীলা হবে? নিমাই সন্ন্যাস নাকি? জানতে গেছে, হ্যাঁ জানতে গেল। আচ্ছা আচ্ছা, চলো ততক্ষণে আমরা একটা গান গেয়ে নি, আস্তে আস্তে রিপোর্ট। কোথা গিরিধারী কুঞ্জবন চারি রাস বিহারী ঘনশ্যাম, তুমি কোথা গিরিধারী কুঞ্জ বিহারী রাস বিহারী ঘনশ্যাম, কোথা গিরিধারী কুঞ্জ বনচারী রাস বিহারী ঘনশ্যাম। ও
গো এসো গো বারে হিদি যমুনার তীরে নটকিনী নটবর সিনন্দ দুলাল রাস বিহারী ঘনশ্যাম রাস বিহারী ভগবান তুমি কোথা গিরি হারি কুঞ্জ বনচারী রাস বিহারী ভগবান তমাল তলে যত গোপনারী ডাকিছে তোমারে ও গো ব্যথারি দাও গো দেখা ও গো চিত্তচারী নাচ বিহারী ঘনশ্যাম আমার কথা কুঞ্জ বিহারী কুঞ্জ বন ওই তো বিষ্ণুপ্রিয়াই তো নিমাই সন্ন্যাসে আছে অগবধূ বিষ্ণুপ্রিয়া এই তো এটাই হবে আজকের লীলা অগবধূ বিষ্ণুপ্রিয়া চলো বাসু কহে না হলো হা মারি রে যে বাসু কহে না হলো হাধি তগতি তগতিতা ফিটিতা ফিতা তা গুরগুর দইয়া তা গুরগুর দইয়া তা গুরগুর দইয়া দইয়া দে গুরদত্তা দা দেই দাউদি দাউদি তা তগ তগ তগতি তগতা ফিটি ধইতি ধই তগ তগ তগতি তগতা ফিটি ধইতি ধই লগ 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 না হলো হামারি রে ধোগট নগ ধন ধইয়া তা খট নগ ধন ধই ধোগট নগ ধন ধইয়া তা খট নগ ধন ধই ধোগট ধোগট দুন তক দর খট খট তা খট মুক্ত তর ঝাউ দर दर खट तक दर खट लगन झांक लगन झांक लगन धोगट नग धन धइया ता खट नग धन धई धोगट नग धन धइया ता खट नग धन धई धोगट धोगट दुन तक दर खट ता खट मुक्त तर झाउ दर खट तक दर खट लगन झांक लगन लगन বাসু কহে না হলো হা মারি রে तकटी झाउन झाउ दर घन तकटी झाउन झाउ दर घन दर झाउन झाउ दर घन तक दर खटनी ता धी 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 दर 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 थो 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 दर 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 खट द घन तक दिन तक दर घट घर घन घिना झाउ दर घन दर तकटी झाउ दर घन दर झाउन झाउ दर घन तक दर खट धी 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 दर 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 थो 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 दर 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 खट द घन तक दिन तक दर घट घर घन घन বাসু কহে না হলো হা মারি রে धर दट गुजरात धर दट गुजरात धरती 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 तक दिल्ली तक खिट तक तर तक धर दट गुजरात धर दट धरती धरती दिल्ली तक खिट तक तर বাসু কহে না হলো হা মারি রে तक दिल्ली तक दाखिर खिट तक दाखिर तक धाई आखिर तक धाई धन धन तक धन धन तक धन धन खट दिल्ली तक तक दाखिर खिट तक दाखिर तक धाई आखिर तक धाई বাসু কহে না হলো হা মারি রে 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 आसु कहे ना हलो हमारी रे आसु कहे ना हलो
জয় জয় নিদাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি আজকের লীলা অগবধূ বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া দেবীর আহ্বান বার্তায় নিমাই সন্ন্যাস গ্রহণ করেছিলেন। আজকে সেই লীলা আমরা শ্রবণ করব সবাই মিলে। তার আগে সবাই মিলে একটু নয়ন বন্ধ করে করজোরে হাত জোড়ো করে বলতে হবে গোবিন্দের কাছে। সবাই বলো, একটু নয়ন বন্ধ করে